নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে কাঁচা আম দিয়ে পাঁপড় করে দেখাবো। আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, আমটা এখন খুব ভালো করে ছুলে নেব। আমটা দেখুন খুব ভালো করে খোসা ছুলে নিয়েছি, এখন ছোট ছোট করে টুকরো করে নেব। দেখুন আমগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এখন একটু খুব ভালো করে ধুয়ে নেব। এখানে দেখুন আমি 250 মতন সাবু নিয়েছি, সাবুটা আমি 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দেব। ঢাকনা আটকে খুব ভালো করে একসাথে পেস্ট করে নেব। খুব সুন্দর করে দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন এখন একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কালো জিরে আর জোয়ান আর পরিমাণ মতন নুন দিয়ে এখন একটু ভালো করে জাল দিয়ে নেব। খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটা থালা নিয়েছি, তার মধ্যে কিছুটা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এখন পাঁপড়গুলো রেডি করে নেব। দেখুন পাঁপড়গুলো আমার রেডি হয়ে গেছে। একদিনের জন্য খুব ভালো করে রোদে শুকিয়ে নেব। দেখুন শুকিয়ে গেছে, দেখুন কত সুন্দর শুকিয়েছে। এখন তেল গরম করে পাঁপড়গুলো ভেজে নেব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। আর পাঁপড়গুলো দেখুন কত সুন্দর ফুলে উঠছে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে প্রত্যেকটা পাঁপড় আমি ভেজে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা পাঁপড় এত সুন্দর ফুলে উঠেছে। পাঁপড়গুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে, আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। এইভাবে তৈরি করে এক সপ্তাহ আপনারা রেখে খেতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।